দেখ একটা পয়েন্ট, একটা ভ্যারিয়েবল পয়েন্ট এমনভাবে মুভ করছে, মনে কর একটা ভ্যারিয়েবল পয়েন্ট এমনভাবে মুভ করছে যেটা কিনা একটা ফিক্সড পয়েন্ট, একটা ফিক্সড পয়েন্ট থেকে তার ডিস্টেন্সগুলো অলওয়েজ ইকুয়াল। এই যে ফিক্সড পয়েন্ট দেখতে পাচ্ছিস, এই ফিক্সড পয়েন্ট থেকে তার ডিস্টেন্সগুলো অলওয়েজ ইকুয়াল। তাহলে এই যে মুভিং পয়েন্ট পি, এই পয়েন্টটা জয়েন করতে করতে গেলে আমি যে ফিগারটা পাবো এটাকে বলবো সার্কেল। So what is the definition of circle in locus formation? A variable point moves in a way such that the distance from a fixed point to the variable point always constant. Okay? Then the locus of this point is a circle. তাহলে এই ফিক্সড পয়েন্টটাকে কি বলবো আমরা? Center of the circle. This is the center of the circle and this fixed distance, a fixed distance কত? Radius. এই fixed distance কত বল? Radius. এটা হচ্ছে আমাদের সেন্টার, এটা হচ্ছে আমাদের রেডিয়াস। ক্লিয়ার? এবার ধরে নে, মনে কর এই যে সেন্টারটা, এই সেন্টারের কোঅর্ডিনেটটা মনে কর আলফা বিটা। কত? আলফা বিটা। আর পি পয়েন্টটা মনে কর সামথিং x, 1 আর এই ডিসটেন্সটা মনে কর r। ডিসটেন্সটা কত? r। তাহলে PC ইকুয়াল টু r। তাহলে PC কত বল? রুট ওভার x, y আর আলফা বিটা, এটা বলে ডিসটেন্সের ফর্মুলাটা কত? রুট ওভার x মাইনাস আলফা স্কয়ার প্লাস y মাইনাস বিটা স্কয়ার ইকুয়াল টু r। তাহলে দুদিকে যদি স্কয়ার করে দিই তাহলে কত থাকবে? x মাইনাস আলফা স্কয়ার প্লাস y মাইনাস বিটা স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। So this is the standard equation of a circle. This is the standard equation of a circle. X minus alpha whole square plus y minus beta square equal to r square. And alpha beta কি বল? Alpha beta is the center of the circle. And what about r? R is the radius. আটা কি বল? আটা হচ্ছে আমাদের রেডিয়াস। আর আলফা বিটা কি? সেন্টার অফ দ্য সার্কেল। ক্লিয়ার? মনে কর আমি একটা ইকুয়েশন লিখছি, মনে কর x minus 1 whole square plus y plus 2 whole square equal to 36. তাহলে এটা কিসের ইকুয়েশন? সার্কেল। কিসের ইকুয়েশন বল? সার্কেলের ইকুয়েশন। তাহলে এই সার্কেলের সেন্টার কত? এই সার্কেলের সেন্টার 1, minus 2 আর রেডিয়াস কত? x, 1 because 36 কে আমি কিভাবে লিখব বল? 6 স্কয়ার। তো ধর একটা সার্কেল ইকুয়েশন লিখছি, মনে কর x minus 3 whole square plus y minus 4 whole square equal to 25. তো বল এই সার্কেলের সেন্টার কত? কত সেন্টার? 3,4 3,4 and radius কত? 5 very good, fine. তো ধর লিখলাম x স্কয়ার প্লাস y প্লাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু 7। বল এই সার্কেলের সেন্টার কত? x স্কয়ার মানে 1 x স্কয়ারটাকে আমি লিখতে পারি না যে x মাইনাস 0 হোল স্কয়ার, তাই কি না? তাই তো? তাহলে কত সেন্টার? 0, minus 3 সেন্টার হয়ে গেল 0, মাইনাস 3 আর রেডিয়াস কত? 3.7 root over 7 because 7 টাকে আমি কি লিখতে পারি বল? বুঝলে না? তাহলে এই হচ্ছে আমাদের সার্কেলের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। আচ্ছা এই সার্কেলটা ধর লিখলাম x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 10। বল এই সার্কেলের সেন্টার কত? 0,0 ভেরি গুড। আর রেডিয়াস কত? √10 root over. So the standard equation of the circle is x minus alpha whole square plus y minus beta square equal to r square. ঠিক আছে? ওকে চল ধর তো সার্কেলের যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা কি পেলাম বল? x minus alpha square plus y
মাইনাস বিটা স্কয়ার ইকুয়াল টু কত পেলাম আর স্কয়ার, তাই তো? ঠিক আছে, দেখ এই সার্কেলটাকে আমি এই পুরো ইকুয়েশনটাকে আমি ব্রেক করছি, ব্রেক করলে কি পাচ্ছি দেখ, x স্কয়ার মাইনাস 2 আলফা x প্লাস আলফা স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2 বিটা y প্লাস বিটা স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। ক্লিয়ার? তো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2 আলফা x মাইনাস 2 বিটা y প্লাস আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস r স্কয়ার ইকুয়াল টু 0। আচ্ছা, আমরা এই যে ইকুয়েশনটা পেলাম আমরা দেখ, এটা তো সার্কেলের এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনটাকে ব্রেক করে আমরা পেলাম, তাই তো? ঠিক না? এইবার দেখ এইখানে আমি একটা কাজ করছি, আমরা মাইনাস আলফা এটাকে জি ধরে নিচ্ছি সামথিং, মাইনাস বিটাটাকে আমি ধরে নিলাম এফ। We can take minus alpha as g and minus beta as a। তাহলে এই আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস আর স্কয়ার এটা তাহলে কত পাচ্ছি বল? আলফা স্কয়ার দ্যাট ইজ দ্য মাইনাস জি স্কয়ার, বিটা স্কয়ার দ্যাট ইজ দ্য মাইনাস এফ স্কয়ার মাইনাস আর স্কয়ার, মানে কত বল? জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস আর স্কয়ার। এই টোটালটাকে আমি ধরে নিচ্ছি মনে কর সামথিং সি, মানে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস আর স্কয়ার, এই টোটালটাকে আমি ধরে নিলাম কত বল? সি। তাহলে এই যে ইকুয়েশনটা এইটা কনভার্ট কিভাবে হচ্ছে দেখ, x স্কয়ার প্লাস y স্কয়ার, আমি মাইনাস আলফাকে জি ধরেছিলাম, তাহলে এটা কত হচ্ছে বল? 2gx, এটা কত হয়ে গেল? 2fy, আর এই পুরোটাকে আমি কি ধরেছিলাম বল? c ধরেছিলাম, প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম এটা কার ইকুয়েশন? এটা তো আমি সার্কেলের ইকুয়েশনটাকে ব্রেক করে আমি আসলাম, এটা কার ইকুয়েশন? obviously এটাও একটা সার্কেলের ইকুয়েশন, this is also the equation of a circle। এটা হচ্ছে ইকুয়েশন অফ আ সার্কেল, মানে আমি আগেরটাকে স্ট্যান্ডার্ড বলেছিলাম, এইটা কি ইকুয়েশন? এটা সার্কেলের জেনারেল ইকুয়েশন। এটা সার্কেলের কি ইকুয়েশন? জেনারেল ইকুয়েশন। এবার তোরা বল জেনারেল আর স্ট্যান্ডার্ডের মধ্যে কি ডিফারেন্স? স্ট্যান্ডার্ড জেনারেল ইকুয়েশন মানে ধর, যেমন ধর কেন কীভাবে বোঝাই জেনারেল ইকুয়েশন, মানে এই যে আমরা তোরা আমরা সবাই মানুষ, তাই না? রাইট? এশিয়ার কন্টিনেন্টের মানে আমরা মানুষ, তো সবাই তো আর আমরা ফর্সা নই, পরিবেশ বেশি ফর্সা হয়ে গেছে, ঠিক আছে? তো আমাদের মোটামুটি চামড়া এরকম দেয়, আমার তো পুরো হাত পা পুড়ে গেছে, ইতালির তো আমরা একটু কালো কালো হই, হয় কি না? হ্যাঁ, মানে বাদামি, মানে কি বলবো, ব্রাউন কালারের। এবার তুই যদি ইয়েতে চলে যা, তোর ইংল্যান্ড, নরওয়ে চলে, সব সাদা, হ্যাঁ কি না? সাদা চামড়া, রাইট? আবার ইরানে চলে, ইরানে তো ফর্সা হবে, হ্যাঁ কি না? তাহলে এগুলো হচ্ছে মানে এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে এশিয়া কন্টিনেন্টে আমরা স্ট্যান্ডার্ড, বোঝা ব্যাপারটা, একটু কালো চামড়া না। এবার অ্যাজ এ মানুষ যদি হিসাব করি তাহলে সব দিন আমি বলতে পারবো ব্যাপারটা। তো এটা হচ্ছে সেই স্ট্যান্ডার্ড সার্কেল ইকুয়েশন, আর এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন সার্কেল। ওকে, তাহলে এবার এই ইকুয়েশন, আমি তো এই ইকুয়েশনটাতে, এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনটাতে সার্কেলের সেন্টার ছিল আলফা বিটা আর রেডিয়াস আর, এখানে কি হলো? তাহলে এই ইকুয়েশনে সার্কেল, এটা তো পেয়েছি কোথা থেকে? এটা তো আমি এখান থেকেই এসছে, আমাদের এই ইকুয়েশনটা তো আমার এখান থেকেই এসছে, রাইট? তো এই ইকুয়েশনে আমাদের সেন্টার কত ছিল বল? এই সেন্টার কত ছিল? আলফা বিটা, রাইট? এখানে তাহলে মাইনাস আলফা ইকুয়াল টু জি ধরেছি আর মাইনাস বিটা ইকুয়াল টু এফ ধরেছি, তাহলে বল এখানে আলফা কত? মাইনাস জি, আর বিটা কত? এইটা হচ্ছে আমাদের সেন্টার। দিস ইজ দ্য সেন্টার অফ দিস সার্কেল, মাইনাস জি কমা মাইনাস এফ। আর এখানে রেডিয়াস কত ছিল? আর। এবার এখানে রেডিয়াসটা কত বার করব? এই দেখ, এই যে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস আর স্কয়ার কি পেয়েছিলাম আমরা? সি। তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি বল? তাহলে আর স্কয়ার ইকুয়াল টু কত বল? জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তাহলে আর কত বল? রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। এইটা হচ্ছে আমাদের রেডিয়াস অফ দ্য সার্কেল। রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার
মাইনাস সি। এটা হচ্ছে জেনারেল ইকুয়েশনের রেডিয়াসের ফর্মুলা, রুট ওভার জি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি। ওকে, তাহলে একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করে লিখলাম আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস 4y মাইনাস 3 ইকুয়াল টু। তো এই ইকুয়েশনটাকে যদি আমি কম্পেয়ার করি, এটা দেখতে কোন ফর্মেটে আছে? জেনারেল ফর্মেটে আছে না? এটাকে যদি আমি এটার সঙ্গে কম্পেয়ার করি, এটার সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে এর সঙ্গে যদি এটাকে কম্পেয়ার করি, আমরা তাহলে বল 2g কত? মাইনাস 10। 2g কত? মাইনাস 10। 2f কত? 4। c কত? মাইনাস 3। তাহলে এখান থেকে আমাদের বল g কত পাচ্ছি আমরা? g মাইনাস 5। f কত? g হচ্ছে মাইনাস 5 আর f হয়ে গেল আমাদের 2। তাহলে তোরা আমাকে বল এই সার্কেলটার সেন্টার কত হলো? তাহলে কত হলো সেন্টার? -5 মাইনাস g কমা মাইনাস f, রাইট? তো মাইনাস g মানে কত বল? 5 5। g হচ্ছে 5 আর মাইনাস f মানে কত বল? -2। তাহলে এই সার্কেলটার সেন্টার হয়ে গেল 5 কমা মাইনাস 5 কমা মাইনাস 2 হয়ে গেল এই সার্কেলটার সেন্টার। আর রেডিয়াস কত হলো? রেডিয়াস ফর্মুলা বল রুট ওভার জি স্কয়ার প্লাস এক্স স্কয়ার মাইনাস সি। তাহলে জি স্কয়ার মানে কত বল? 25 মাইনাস 5 হোল স্কয়ার প্লাস 4 এর হোল স্কয়ার আর মাইনাস সি দ্যাট মিন্স মাইনাস অফ মাইনাস 3। So Sir. it is 25। স্যার -2 হ্যাঁ হ্যাঁ -2 তো এফ এর ভ্যালু ও হ্যাঁ সরি 2 স্কয়ার -2 ওই তো f হচ্ছে 2 এখানে 2 এর 4 ছিল তাহলে f কত 2 তাহলে 2 স্কয়ার তাহলে 4 এটা কত প্লাস 3 তার মানে কত হলো 29 that is 32। ওকে ওকে so root over 32 is the radius of the circle। ঠিক আছে, আরো একটা एग्जांपल দিচ্ছি। যেমন ধর এটাকে যদি আমরা লিখলাম তো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x প্লাস y, আচ্ছা প্লাস x প্লাস y মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এই সার্কেলটার ফল, তাহলে এটাকে যদি আমি এটার সঙ্গে কম্পেয়ার করি, এটাকে যদি আমি এই এর সাথে কম্পেয়ার করি তাহলে বল 2g কত? x 2g 1 1 2f 1 c minus 7। তাহলে g কত বল? হাফ। f কত? হাফ। তাহলে সেন্টার কত? মাইনাস অফ মাইনাস g মাইনাস হাফ দ্যাট ইজ কত? -1 কমা -1 ইয়েস, তো সেন্টার হয়ে গেল আমাদের মাইনাস হাফ কমা মাইনাস হাফ, রাইট? আর রেডিয়াস কত হবে? রেডিয়াস কত হবে বল? রুট ওভার জি স্কয়ার প্লাস এক্স স্কয়ার মাইনাস সি দ্যাট ইজ কত বল? 1/4 হাফ স্কয়ার প্লাস 1/4 আর মাইনাস সি বলতে কত বল? এটা প্লাস +7 7। ক্লিয়ার? ঠিক আছে, 1 প্লাস 1 প্লাস 28 তাহলে কত? রুট ওভার 30/4 দ্যাট ইজ রুট ওভার 15। তাহলে রেডিয়াস কত বেরিয়ে গেল আমাদের? রুট ওভার 15 ক্লিয়ার? এইবার দেখ ধর মনে কর এই সার্কেল, এবার এই যে জেনারেল ইকুয়েশন যেটা আমরা শিখলাম, তো জেনারেল ইকুয়েশনকে আমি লিখলে একটা সার্কেল হয়ে যাবে। জেনারেল ইকুয়েশন লিখলে কি সার্কেল হয়ে যাবে? ধর আমি একটা ইকুয়েশন লিখছি, মনে কর x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 12x প্লাস 4 ধর মাইনাস 4y, ঠিক আছে, প্লাস 80 ইকুয়াল টু 0। ওকে, তো এটা যদি কম্পেয়ার করি এর সঙ্গে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এর সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে পাবো 2g কত? 12, 2f কত? -4, c কত? 18। তাহলে g হয়ে গেল 6 আর f হয়ে গেল কত? -2, রাইট? তাহলে এই সার্কেলের সেন্টার কত? -g, -f দ্যাট ইজ কত? -6, 2। আচ্ছা রেডিয়াস কত?
রেডিয়াস রুট ওভার জি স্কোয়ার 36 প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তার মানে জি স্কোয়ার মানে কত 36, এফ স্কোয়ার মানে কত 4 আর মাইনাস there is minus 18 -40 রুট ওভার মাইনাস 40। এই রুটের ভেতরে মাইনাস 40, রুটের ভেতরে মাইনাস 40 মানে কি হলো? more কমপ্লেক্স নাম্বার। তাহলে একটা সার্কেলের রেডিয়াস কমপ্লেক্স নাম্বার, তাহলে কি হলো? আমরা তো কমপ্লেক্স নাম্বার চাইনি, এখানে তো রুটের ভেতরে মাইনাস 40 কমপ্লেক্স নাম্বার। তার মানে এটা কি হলো? এটা কি সার্কেল হবে না হবে না? হবে ইজ ইট আ সার্কেল অর নট? দ্যাটস দ্য কোশ্চেন। এটা সার্কেল হবে কি হবে না? তো এটা একটা সার্কেল আমি বলতে পারবো, বাট এটা একটা রিয়েল সার্কেল না, এটা হচ্ছে একটা ইমাজিনারি সার্কেল। কি সার্কেল? অল কি সার্কেল? ইমাজিনারি সার্কেল ইমাজিনারি সার্কেল, যেখানে রেডিয়াসটা আমাদের নেগেটিভ করছে। ইমাজিনারি সার্কেল, রিয়েল সার্কেল না। মানে আমাদের এটা রিয়েল এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস থাকবে না। সেই আমরা ইমাজিনারি নাম্বার শিখেছিলাম, ওই অ্যাক্সিসে চলে যাবে। মানে আর্গান ডায়াগ্রাম, মানে এই সার্কেলটা আমরা রিপ্রেজেন্ট করতে পারবো আর্গান প্লেন। এটাকে আর্গান প্লেনে আমি এক্সপ্রেস করতে পারবো, ঠিক আছে? তাহলে একটা ছোট্ট জিনিস তোরা এখান থেকে শিখলি, সেটা হচ্ছে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g = 2a5 প্লাস c, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা এটা সার্কেলের জেনারেল ইকুয়েশন। এই ইকুয়েশনটা একটা ইমাজিনারি সার্কেল হবে যখন জি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি লেস দ্যান 0। জি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি যদি লেস দ্যান 0 হয়ে যায়, তাহলে এই সার্কেলটা একটা ইমাজিনারি সার্কেল হয়ে যাবে। কি হয়ে যাবে বল? ইমাজিনারি সার্কেল। আচ্ছা তাহলে বুদ্ধি করে বল, সেই হিসাবে তাহলে উল্টো দিক থেকে তাহলে জি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি এটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে কি হবে? রিয়েল সার্কেল অবভিয়াসলি রিয়েল সার্কেল। যে সার্কেলটা আমরা করছি সেটাই পেয়ে যাবো, হয় কি না? এবার আরেকটা তোদের মনের মধ্যে এখন কোশ্চেন আসতে পারে, যদি জি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি 0 হয় তাহলে কি হবে? তাহলে কি হবে? এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যেমন ধর লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y প্লাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0। তো বল এই সার্কেলটা যদি আমি কম্পেয়ার করি এর সঙ্গে, একবারে বলতো সেন্টার কত? ঠিক একবারে বলতো মাইনাস জি মাইনাস এ, মানে কথা বলে 1, -2, দেখ 1, -2, আর রেডিয়াস কত? রুট ওভার বল জি স্কোয়ার মানে 1 স্কোয়ার, এক্স স্কোয়ার মানে কত 4, আর সি 5, তাহলে একটা 0 হয়ে গেল। তাহলে এটা পরিষ্কার 0 হচ্ছে। তাহলে এটা কিছুটা সিগনিফিকেন্স তো আসে। আগেরটা যেমন ইমাজিনারি সার্কেল, এটা কি সিগনিফিকেন্স আছে? কি বলবো? শুধু সেন্টারটা থাকবে, এটা কি বলে? সেন্টার পয়েন্ট সার্কেল, যার রেডিয়াস 0। পয়েন্টের তো কোনো রেডিয়াস হয় না, পয়েন্টের রেডিয়াস কত? 0 এক্স্যাক্টলি। তো এটাকে বলবো পয়েন্ট সার্কেল। তাহলে তিনটে কন্ডিশন তোদের ক্লিয়ার করে দিলাম। একটা হচ্ছে জি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস সি রিয়েল সার্কেল, লেস দ্যান 0 হলে হবে ইমাজিনারি সার্কেল, আর যদি এটা ইকুয়াল টু 0 হয়ে যায় এটা কি হবে? পয়েন্ট সার্কেল। পয়েন্ট সার্কেল। বুঝা গেল কি হবে এটা? ক্লিয়ার?